বিমানবন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন C&F এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আওয়ামী লীগ বানিয়ে ছাত্র হত্যার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অথচ এই শাহজাহান মিয়ার বিরুদ্ধে পতিত সরকার আমলে সিরাজগঞ্জ কামারখন্দ থানার তৎকালীন আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা বাদী হয়ে তাকে বিএনপি নেতা বানিয়ে বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলাটিতে তাকে 17 নম্বর আসামি হিসেবে দেখানো হয়। অপরদিকে 2023 সালে দুর্নীতি দমন কমিশনেও তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেন আওয়ামী লীগের ওবায়দুল করিম নামের এক ব্যক্তি। সেখানে তাকে দেখানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম অর্থায়নকারী হিসেবে। আমার বস সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব তার ব্যবসায়িক উন্নতি দেখে একটা মহল, কুচক্রী মহল, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন জায়গায় তাকে মামলা হামলার ভিতরে দেওয়ার জন্য এবং কি অপপ্রচারে তারা মগ্ন হয়ে আছে। বিগত সরকারের আমলে তাকে সিরাজগঞ্জের কামারখন্দ থানায় বিএনপি নেতা বানিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে তাকে একটা মামলার ভিতরে নাম দেওয়া হয়। এই হচ্ছে তার মামলার কপি, তাকে 17 নম্বর আসামি করে দেওয়া হয়। এখন প্রশ্ন, বিনা কারণে কেনই বা তাকে বারবার রাজনৈতিক পরিচয় দিয়ে হয়রানি করা হচ্ছে? চলুন দেখা যাক। কাস্টম হাউস এজেন্ট হচ্ছে শুল্ক স্টেশনে প্রবেশ বা প্রস্থান কিংবা পণ্য আমদানি বা রপ্তানি সংক্রান্ত যে কোনো ব্যবসার লাইসেন্স প্রাপ্তদের বলা হয় কাস্টমস এজেন্ট। লাইসেন্স প্রাপ্তদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই শাহজাহান মিয়া, যিনি প্রায় 30 বছর ধরে C&F এর ব্যবসা করে আসছেন। তাদেরই সংগঠন কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন সংগঠনটির বিভিন্ন পদে একাধিকবার তিনি নির্বাচন করেন। সর্বশেষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2 বার বিজয়ী হয়েছেন শাহজাহান মিয়া। এটি যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারপর থেকেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাকে প্রতিপক্ষ বানিয়ে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে নানাভাবে হয়রানি করে আসছে। 17 নম্বর আসামি করে দেওয়া হয় এবং কি বিভিন্ন দপ্তরে জনাব তারেক রহমান সাহেবকে জড়িয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে তার অর্থদাতা হিসেবে আমার বস শাহজাহান সাহেবকে বিভিন্ন দপ্তরে এই চিঠিটা প্রেরণ করা হয়। এটার চিঠি আসলে আমার বস একজন সৎ নিষ্ঠাবান ভালো মানুষ। তিনি ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের বারবার সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত প্রতিনিধি। আর ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন একটা অরাজনৈতিক সংগঠন। কোনোভাবেই দোষী প্রমাণিত করতে না পেরে পতিত সরকার পতনের পর ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র জনতা হত্যা মামলায় ফাঁসানো হয় তাকে। এখানেই ক্ষান্ত হননি চক্রান্তকারীরা। বিভিন্ন গণমাধ্যমে মিথ্যে ও বানোয়াট সংবাদ উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল সংবাদ প্রকাশ করে আসছে কুচক্রী মহলটি। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন একটা অরাজনৈতিক সংগঠন। তার এই কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক এই পদ পদবি ব্যবহার করে একটা মহল তাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন জায়গায় মামলা দেওয়ার চেষ্টা করছে। মিথ্যে মামলা প্রত্যাহার ও গুজব তথ্য দিয়ে সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে C&F এজেন্টরা। মানববন্ধনটিতে অংশগ্রহণকারীরা বলেন, সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার মোহাম্মদ শাহজাহান মিয়া একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ছাত্র জনতার আন্দোলনে পানি ও বিভিন্ন খাদ্য বিতরণ করেছেন বলে জানান। কিন্তু সরকার পতনের পরই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে চক্রান্তকারীরা। ছাত্র জনতা হত্যার বিভিন্ন মামলায় উদ্দেশ্যমূলকভাবে তাকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে মামলায় নাম ঢুকিয়েছে দাবি তাদের। এই ধরনের বানোয়াট ও মিথ্যা মামলা থেকে তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি ওঠে মানববন্ধনটিতে। এরকম সম্পৃক্ত না, ওনার চিন্তা চেতনা রাত দিন স্বপ্ন একটাই ছিল যে উনি ভালো ব্যবসা করবে, উনি একজন স্বনামধন্য ব্যবসায়ী হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে এই শক্তি দিয়েছেন, উনি হয়েছেনও। বাট কিছু কুচক্র ওনার বিরুদ্ধে যে কাজটা করতেছে, ওনাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই সরকারের কাছে। ওনার বিরুদ্ধে যে মামলাগুলা করা হয়েছে এগুলা যারা করেছে তারা উইথড্র করে। এদিকে মামলার ভয়ে নিয়মিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। ফলে হুমকির মুখে পড়েছে
পুরো ব্যবসা প্রতিষ্ঠান। এখানে কর্মরত প্রায় 300 চাকরিজীবী বেকার হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আমাদের 200 থেকে 300 লোকের কর্মসংস্থান, তার কর্মচারী এবং তার পারমিটধারী ব্যক্তি হিসেবে আমরা এখানে রুটি রোজগার করে খেতেছি। তো আজকে যদি আমাদের এই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় বা সে যদি ব্যবসা না করতে পারে, তাহলে আমাদের 300 থেকে 350 লোকের পরিবার রুটি রুজির অভাবে না খেয়ে বিধ্বস্ত একটা পরিবেশ সৃষ্টি হবে। সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার মোহাম্মদ আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকেই বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছে। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না, শুধুমাত্র ব্যবসায়িক কোন্দলের কারণেই ওনাকে এইসব মিথ্যা মামলার আসামি করা হয়েছে। অবিলম্বে এইসব হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি। তিনি একজন ব্যবসায়িক এবং সমাজসেবক ব্যক্তি। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কুচক্রী মহল ওতপ্রোতভাবে লেগে আছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই সকল অপপ্রচার বন্ধের সুষ্ঠু তদন্তর মাধ্যমে সকল মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য আমি করজোরে অনুরোধ জানাই। মাহমুদুল হাসান, জনতার আলো, ঢাকা।